না গো, আমার ছেলেটা কত গোলা ভালা ছিল তুমি জানো? সাত চড়ে রাগ কাটতো না, বড়দের কাউর দিকে চোখ তুলে তাকিয়ে পর্যন্ত কথা বলতো না। আর সেই ছেলে লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, সব সঙ্গ দোষ সঙ্গ দোষ। বিয়েটা যেন একটা ছেলে খেলা, পছন্দ করে ফেললাম, ব্যাস হয়ে গেল, বলার কোনো বালাই নেই। হলো মা, কি বিড়বিড় করছো? কি বলবো বাবা, তুমি কি বলার মতো কোনো মুখ রেখেছো? আর কিছু বলতে পারবো আমি? কত শখ ছিল গো, আমি নিজে পছন্দ করে আমার বাবুটার জন্য বউ নিয়ে আসবো, ঘরের লোককে নিয়ে আসবো। মানে আমার বাবু যে নিজে পছন্দ করে বিয়ে করতে পারে আমি তো কল্পনাই করতে পারি। মানে মাথাতেই আসেনি যে আমার বাবু কখনো এরকম করতে পারে। এখন তো কিছু বললেই মুখ হাঁড়ি হয়ে যায়, কিচ্ছু বলা যাবে না, কোনো কথাই সহ্য করতে পারে না, কিচ্ছু বলতে পারি না এখন। আর কি করবো বলো, সহ্য করতে হয়, সবই সহ্য করে নিচ্ছি। আর কি ভাগ্য, সবই ভাগ্য, বুঝলে না? আমাদের ভাগ্যে যে কি আছে কে জানে গো। এই তো বিয়ে করেছি, তাতেই এত বদল। হ্যাঁ, আর বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত বাবা মাকে জানানোর পর্যন্ত প্রয়োজন মনে করলো না। এখনই যদি বাবা মাকে না পৌঁছে, বাবা মার বয়স হয়ে গেলে বাবা মাকে কি দেখবে? দেখবে না গো, আমরা আশ্রমে চলে যাবো, বৃদ্ধাশ্রমে চলে যাবো দুজনে। তুমি বলো না দিদি, বাবা মারা ছেলে মেয়েদের জন্য দেখে শুনে বিয়ে কেন দেয়? যাতে তারা ভালো থাকে, সুখে থাকে, তার জন্য তো। শুধু রূপ দেখে আমার বিয়ে করে নিলাম, সেটা কি হয় বলো? একটা বংশমর্যাদা, পরিবেশ, পরিজন সবকিছুই তো লাগে, সমাজ সবকিছুই তো একটা বিয়ের জন্য দরকার। কিছু না, আজকালকার ছেলে মেয়েরা না খালি রূপ দেখবে আর প্রেমে পড়ে যাবে, রূপ দেখবে আর প্রেমে পড়ে যাবে। মনে যে কি আছে সেসব দেখার কোনো প্রয়োজন নেই। আমার তো একটু সুবিধার মনে হয় না গো, একটুও সুবিধার মনে হয় না। আমার বাবুটা যে সারা জীবন কি করে থাকবে গো দিদি, আমি জানি না।